তাহলে যুবকদের কতটা ভূমিকা আমরা কোনো সমাজকে গড়তে এবং ভাঙতে, এটা আমরা আরামে এবং নিমিষেই বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে অনেক মূল্যায়ন করেছেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের জীবনে যুবকদেরকে অনেক মূল্যায়ন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি লা তাজুলু কদামা ইবনে আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন শাবাবিহি ফিমা আবলা। কাল কিয়ামতের দিন কোনো মানুষ এক পা এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। তার মধ্যে একটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা, তাকে তার যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কি তুমি তোমার যৌবনকে কোন কাজে খাপিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যুবক অবস্থাতে কতই না অন্যায় কাজ করি, কতই না আমরা ইসলাম বিরোধী কাজ করি। আজকে যদি আমরা যুবক অবস্থাতে আছি, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত আমাদের ওপরে, যাতে করে আমরা এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলতে পারি কি আল্লাহ, তুমি যে আমাকে যৌবন দান করেছিলে, আমি যে যুবক অবস্থাতে এই পৃথিবীর বুকে ছিলাম, তো আমি নিজের যৌবনটাকে তোমার রাস্তায় ব্যয় করেছি, তোমার কাজে আমি আমার যৌবনটাকে খরচ করেছি। ওয়ান উমরিহি ফিমা আফনা। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে করবে তোমার মানুষের বয়সের ব্যাপারে, কি তুমি তোমার বয়সকে কোন কাজে ক্ষয় করেছিলে, কোন কাজে তুমি তোমার বয়সকে শেষ করেছিলে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। এবং মানুষকে তার ধন সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করবে মিন আইনা ইকতাসাবা, তুমি কোথা থেকে সেই ধন সম্পদকে সঞ্চয় করেছিলে, কোথা থেকে তুমি ইনকাম করেছিলে এবং কোথা থেকে তুমি মাল সঞ্চয় করেছিলে। সম্মানিত উপস্থিতি, আজকে মাল সঞ্চয়ের বিষয়ে, ধন সম্পদ ইনকামের বিষয়ে যদি আমরা সমাজের মধ্যে আর সমাজের মানুষের ভেতরে যদি নজর দেখি বা নজর আড়াই, তাহলে বুঝতে পারা যাবে মানুষ ধন সম্পদের পিছনে কতটা পড়ে আছে আর কেমনভাবে পড়ে আছে। মানুষের মধ্যে বিন্দু পরিমাণ হালাল হারামের পার্থক্য নেই, মানুষের মধ্যে ধন সম্পদের ব্যাপারে বিন্দু পরিমাণ হারাম হালালের কোনো পার্থক্য নেই। মানুষ পশুর মতো হয়ে গিয়েছে, কি মানুষকে শুধু পশু যেরকম শুধুমাত্র খাবার চায়, শুধুমাত্র পেট ভরা চায়, তার কোনো পার্থক্য থাকে না, তার ভেতরে কোনো নলেজ নেই, সেরকমটা মানুষ হয়ে গেছে। মানুষকে শুধু অর্থ চাই, মানুষকে শুধু সম্পদ চাই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইগণ, আজকে তুমি যে মোবাইলের ভেতরে যে প্যাকেজটা মারছো 1 টাকা বা 1 রিয়াল, ওই প্যাকেজটা তুমি কোন অবৈধ মেয়ের সাথে কথা বলার জন্য খরচ করছো, ওই 1 টাকার হিসাব কাল কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে। যে প্যাকেজটা তুমি IPL খেলার জন্য 375, 475, 480 টাকা মেরেছিলে, ওই টাকাটার হিসাব কাল কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে। তুমি মুভি ডাউনলোড করার জন্য যে টাকাটা দোকানে দিয়ে এসছো, ওই টাকাটার হিসাব কাল কিয়ামতের দিনে তোমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, ওয়াফিমা আনফাকাহু, চতুর্থ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিবে কি মাল সঞ্চয় করার পরে পরে একটা মানুষ ওই মালকে কোন জায়গাতে খরচ করেছে, সঠিক পথে না বেঠিক পথে, বৈধ পথে না অবৈধ পথে। একটা মানুষের কাছে অনেক পয়সা আছে, অনেক ধন আছে, অনেক সম্পদ আছে, সে অনেক উপার্জনের মালিক, সে অনেক পয়সার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিনে তাকে জিজ্ঞাসা করবে যে আমি যে তোমাকে দুনিয়াতে অনেক
সম্পদের মালিক করেছিলাম, অনেক মালের মালিক করেছিলাম, ওই ধনটাকে ওই সম্পদটাকে তুমি কোন পথে খরচ করেছিলে? নাম্বার 5, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তোমার জ্ঞান অনুযায়ী এই দুনিয়াতে আমল করেছিলে না করনি? তুমি তোমার ইলম অনুযায়ী এই দুনিয়াতে আমল করেছিলে না করনি? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যুবক এবং যুবকের যৌবন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যুবককে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবে কি তুমি তোমার যৌবন কালকে কোন কাজে খাপিয়েছিলে? সম্মানিত উপস্থিতি, এই হাদিসটাকে যদি আরও একটু আমরা বিশ্লেষণ করে বুঝি তাহলে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ এমন হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের ছায়ায় ছায়া দান করবে, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো আরামের জায়গা থাকবে না, যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে, কাউরির ঘাম হাঁটু পর্যন্ত হবে এবং কাউরির ঘাম কোমর পর্যন্ত হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে নিজের ছায়ায় ছায়া দান করবে, নিজের ছায়ায় আশ্রয় দান করবে। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে ইমামুন আদিলুন, ওই ন্যায় পরায়ণ নেতা, ওই ন্যায় পরায়ণ সর্দার, ওই ন্যায় পরায়ণ মডল, ওই ন্যায় পরায়ণ এমএলএ, ওই ন্যায় পরায়ণ এমপি, ওই ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, যে সমাজের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে, যে সমাজ থেকে অন্যায়কে দূর করার সমস্ত চেষ্টা চালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে, ওই মন্ত্রীকে কাল কিয়ামতের দিনে যেদিন কোনো ছায়া হবে না, যেদিন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের ছায়ায় আশ্রয় দিবে। ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ নেতাকে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই যুবক যে নিজের যৌবনকে ইবাদতের মধ্যে শেষ করে দিয়েছে, যে নিজের যৌবনকে ইবাদতের মধ্যে শেষ করে দিয়েছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় ছায়া দান করবে। সম্মানিত যুবক ভাইগণ, 40 বছরের পরে দাড়ি রাখা খুবই সহজ, 40-45 বছরের পরে নামাজ পড়তে আসা খুবই সহজ, কিন্তু যুবক অবস্থাতে দাড়ি রাখা খুবই কঠিন। যুবক অবস্থাতে যদি তুমি দাড়ি রাখো তাহলে হতে পারে তোমার মা ও বাপ সহ্য না করতে পারে। যুবক অবস্থাতে যদি তুমি দাড়ি রাখো তাহলে হতে পারে তুমি কোনো জায়গাতে চাকরির পরীক্ষা দিতে গিয়েছো, তো ওই পরীক্ষাতে তোমাকে বসতে নাও দিতে পারে। তারপরে শুধুমাত্র তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিন এবং বিধানকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তুমি নিজের মুখে দাড়ি রেখেছো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছো, তুমি 5 ওয়াক্তের সালাতকে সঠিক সময়ে প্রতিষ্ঠিত করেছো। মনে রেখো, আজকে তুমি এই দুনিয়াতে যেরকমই থাকো না কেন, কাল কিয়ামতের দিনে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় হবে না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া হবে না, সেদিন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় ছায়া পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে নিজের যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে শেষ করে দিয়েছে। নাম্বার 3, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন এক ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জুমার সালাত আদায় করে বেরিয়ে যাওয়ার পরে সে অপেক্ষা করছে কখন আসরের সালাত হবে, আসরের সময় হবে তো আমি মসজিদে যাব। আসরের সালাত পড়ে সে বেরিয়ে গেল, এবার সে ভাবছে কখন মাগরিবের সময় হবে তো আমি মাগরিবের সালাত মসজিদে আদায় করতে আসব। যার অন্তরে এই রকম ভাবনা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় আশ্রয় দিবেন।
ওয়ারাজুলানি তাহাব্বানি ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি বা দুইজন বন্ধু যে পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর পরস্পরকে ঘৃণা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নাম্বার 4 হচ্ছে এমন দুইজন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে, পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং পরস্পরকে ঘৃণা করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা তো শুধু ভালোবাসি একে অপরকে দল করার জন্য, তাই না? আমরা তো ভালোবাসি একে অপরকে শুধুমাত্র সংগঠন করার জন্য। আমরা তো ভালোবাসি একে অপরকে শুধুমাত্র নিজের কাজ যতক্ষণ হয়নি ততক্ষণ, তাছাড়া আর ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, আপনার কোনো সম্পর্ক থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় স্থান পেতে চান, তাহলে একে অপরকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একে অপরের সাথে ঘৃণা করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নাম্বার 5, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় আশ্রয় দিবে, যাকে একজন সুন্দর রমণী দাওয়াত দিয়েছে ব্যভিচার করার জন্য, ডাকছে তাকে, দাওয়াত দিচ্ছে ব্যভিচার করার জন্য, খারাপ কাজ করার জন্য। আর সাধারণ রমণী নয়, সাধারণ সুন্দরী নয়, যাতা মানসাবিন, যার কাছে অনেক মাল আছে, যার কাছে অনেক সম্পদ আছে। আপনি যদি তার সাথে ব্যভিচার করেন তাহলে আপনাকে সে মাল দিয়ে আপনার মনকে জয় করে দিবে। তারপরে ওই ব্যক্তি বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না আমি যেতে পারবো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি যে আমাদের প্রকাশ্যের জিনিসগুলোও দেখে আর যে আমাদের গোপনীয় জিনিসগুলোকেও দেখে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় স্থান দেবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 6, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নিজের ছায়ায় স্থান দিবে যে 1 টাকা দান করলো, কিন্তু এমনভাবে দান করলো, হাদিসের ভাষ্য বলছে কি লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, কি যে 1 টাকা ডান হাতে দান করলো কিন্তু বাম হাতটা টের পেল না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে নিজের ছায়ায় স্থান দিবে। এমন এক ব্যক্তিকে যে কোনো দান করলো কিন্তু তার বাম হাত টের পেল না। আজকে আমরা দান করি 1 টাকা জালসার মঞ্চে, বা 10 টাকা বা 100 টাকা বা 5000 টাকা। ইমাম সাহেব যদি আমার দান করা টাকা যদি প্রকাশ না করে, মাইকে যদি ঘোষণা না দেয়, তাহলে আমরা বলি বা জোর দিই, আমরা সেক্রেটারিকে বলি বা যিনি দায়িত্ব নিয়ে জালসা করে তাদেরকে আমি বলি কি আমি টাকাটা দিলাম, মাইকে বলা হোক। সম্মানিত উপস্থিতি, আমরা কোন জায়গায় চলে গিয়েছি, কোথায় আমরা পৌঁছে গিয়েছি? যে জিনিসটা করতে গেলে আমাদের পুরো দানটাই চলে যাবে, ওই জিনিস সম্পর্কে আমরা একদম অনবগত, আমরা অবগতই নয়। আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনার দানটা হয়ে গেল রিয়া, লোক দেখানো। আর লোক দেখানো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই পছন্দ করেন না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 7, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, 7 শ্রেণীর মানুষদের মধ্যে যেটা 7ম শ্রেণী, সেটা হচ্ছে এমন এক ব্যক্তি যিনি যখন নিরিবিলি জায়গায় পৌঁছে যায়, মসজিদে চলে এসছে, কেউ নেই, রাত 12টায়, রাত 1টায়, রাত 2টোয়, মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে 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 তার 2টো চক্ষু ভরে গিয়েছে, পানি ঝরঝর করে পড়তে লেগেছে। আমরা এখানে বক্তব্য দিই, ওলামায়ে কেরামগণ মঞ্চে উঠে বক্তব্য দেয়, মানুষের সামনে কান্না করাটা খুবই সহজ এবং
শ্রোতাদেরকে দিয়ে কান্না করাটাও খুব সহজ, কিন্তু কোনো মানুষ নিরিবিলি জায়গাতে যদি পৌঁছে যায় তাহলে আপনি মনে করবেন কি সে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই ভয়, আল্লাহ রব্বুল আলমিনের ভয় তার মধ্যে আছে বলেই সে কান্না করছে। মানুষ দেখানি কান্না করা খুবই সহজ, কিন্তু নিরিবিলি জায়গাতে পৌঁছে গিয়ে কেউ যদি কান্না করে তাহলে আপনি জেনে নেবেন কি তার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আছে, তার অন্তরে আল্লাহ রব্বুল আলমিনের ডর আছে, তাই সেই কান্না করছে। তাহলে এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে যেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজের যৌবনকে শেষ করে দিয়েছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে স্থান দান করবে নিজের ছায়ায়। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে যুবকদের মর্যাদা ইসলামের মধ্যে। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করেছেন, তাদেরকে কতটা দাম দিয়েছেন। আমরা যদি আরও বুঝি, আরও যদি আমরা জানতে চাই, তাহলে আরও আমাদেরকে শ্রবণ করতে হবে, আরও বেশি বেশি করে আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, সময় মনে হয় 12:30 পর্যন্তই, তাই না? 12:30। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা। আমার যেটা মূল আলোচনা সেটাতে আমি এখনো পর্যন্ত যাইনি, সময় শেষ হয়ে গিয়েছে। আজকের আলোচনা আমি আর একটুখানি এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো যুব সমাজ এবং যুব সমস্যা, যুব সমাজের যুব সমস্যা আমরা যদি দেখি কি যুব সমাজ যে আমাদের আজকে ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, তাহলে তার মূল কারণগুলো কি কি, মূল কারণগুলো কি কি হতে পারে। আমি আপনাদের সামনে কয়েকটি যুব সমাজের সমস্যা তুলে ধরব। তার মধ্যে একটি হচ্ছে মদ, দ্বিতীয়টি হচ্ছে জুয়া, তৃতীয়টি হচ্ছে জেনা অর্থাৎ ব্যভিচার, এবং চতুর্থ হচ্ছে আল ইজতিমাইয়াতু সিয়াসিয়া অর্থাৎ রাজনৈতিক দল। মদ, জুয়া, জেনা এবং রাজনৈতিক দল, এই 4টা জিনিস আমাদের যুবকদের যৌবনকে শেষ করে দিচ্ছে। এই 4টি মেন জিনিস, এই 4টি মেন জিনিস আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তার মধ্যে যদি আমি প্রথমটাতে আসি, মদ। প্রায় আজকে যুবকদের মধ্যে মোটামুটি 90% যুবক মাদকতায় আসক্ত, সে ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক। আর আল্লাহ রাব্বুল আলামিন মাদকতার ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদার ব্যক্তিগণ জেনে রেখো, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আজলাম মূর্তি পূজার বেদি, ওয়াল আনসাব ভাগ্য নির্ণায়ককারিণী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টি জিনিসই হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা ওখান থেকে দূরে এসো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন।